অন্যান্য নেতা যারা আছে তারা তাদের কাছে গেলে অমুক নেতা তমুক নেতা তমুক নেতা বিভিন্ন কিছু মেনটেন করে কিন্তু তাদের কাছে যেতে হয়। কিন্তু আমাদের এই নেতা যাকে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি দেখতেও সুন্দর, তার কাজকর্ম কিন্তু সুন্দর। তার কাছে যাইতে কোনো প্রোটোকল দরকার পড়ে না। আপনি যদি এই সাক্ষরের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনি একটা দরকার নিয়ে যান, তাহলে কিন্তু হালুয়াঘাটে যে আমি বড় নেতা আমাকে ধরতে হবে না, অমুক বড় নেতা তমুক বড় নেতা তাকে ধরতে হবে না, সরাসরি কিন্তু আপনারা তার ড্রয়িং রুমে যেয়ে উপস্থিত হতে পারবেন। আপনারা আপনাদের সমস্যা খুলে ফেলবেন। এবং আমি আজ পর্যন্ত দেখি না যে কি একটা সমস্যা নিয়ে ওনার কাছে গেছে উনি এটাকে ইগনোর করে কিংবা ওনাকে এটাকে ডিনাই করে ফিরে দিয়েছেন। উনি ওনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই লোকটার কিভাবে সেই সমস্যাগুলো দূর করা যায় সেই লক্ষ্যে কিন্তু শুধু শতভাগ নিশ্চয়তা নিয়ে কাজ করেন। তো এরকম একটা নেতা, এরকম একটা মানবিক নেতাকে আমরা সংসদে দেখতে চাই। সংসদে দেখার জন্য আমরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এরকম একটা ভালো মানুষকে যেন আমরা আবার সংসদে পেতে পারি। এবং আমরা জানি, আমরা নিশ্চিত আমাদের এইবারের আসন সৈয়দ আহমদ পীর সাহেবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারা হচ্ছে বিএনপি শুধু সময় তো ছিল না, তারা সুসময় এসে আপনাদেরকে বিভ্রান্ত করে কিছু লোকদের দেখিয়ে তাদের তারা ধান্দা করার চেষ্টা করে, বিএনপির নাম নিয়ে তারা ধান্দা করার চেষ্টা করে, তারা বিভিন্ন বাদ পাকড়া নেওয়ার চেষ্টা করে। যদি তারা এতই বিএনপির প্রতি দরদ থাকতো, এতই বিএনপির প্রতি ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু এই আন্দোলনের প্রচুর আন্দোলনের আমাদের যে নির্যাতন হয়েছে, যে অন্যায় আমাদের হয়েছে, তখন কিন্তু তারা কেউ ছিল না। আপনারা আপনাদের এলাকায় যা দেখবেন, যারা পীর সাহেবের রাজনীতি করে, যারা পীর সাহেবের পক্ষে প্রতিষ্ঠা করে, তারাই কিন্তু হামলার শিকার হয়েছে। আরো যারা বিএনপি নেতা কমে আছে, তাদের নেতৃবৃন্দরা কিন্তু সব করেছে যে বাকি যারা নিয়ে খুঁজে পাওয়া যায় নাই। আমরাই কিন্তু ছিলাম রাজপথে। আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা সৈয়দ আহমদ পীর সাহেব। তিনি সম্মুখ সাইডে থেকে হালুয়াঘাটের প্রত্যেকটা প্রোগ্রামে সরাসরি নেতৃত্ব থেকে কিন্তু আমাদের নেতৃত্ব দিয়েছেন। এই নেতাকে আমরা হারাতে চাই না। একটা মানবিক নেতৃত্ব, একটা সাহসী নেতৃত্ব, একটা ভালো নেতৃত্ব আমরা আবার করতে চাই, আমাদের সংসদে পাঠাতে চাই। এবং আমরা একটা পূর্ণ মন্ত্রী যদি আমরা পাই, তাহলে কাল্লা লাখটা বিনোদন শেষে আমাদের যদি একটা পূর্ণমন্ত্রী হয়, অন্য অনেক আসনের তুলনায় কিন্তু হালুয়াঘাট এখনো অবহেলিত, অনেক অবহেলিত। আমরা যদি উনি কিন্তু এমপি ছিল না 2001 থেকে 2006, তার 100 কোটি টাকার কাজে হালুয়াঘাট। আমরা যদি একটা পূর্ণমন্ত্রী তৈরি করি, তাহলে আমরা আশা করি উনি 2000 কোটি টাকার কাজ হালুয়াঘাটে করবে। সেই 2000 কোটি টাকার কাজটা তার জন্য আসবে, আপনার জন্য, আমার জন্য আসবে। একটা ভালো রাস্তা হলে, একটা ভালো স্কুল হলে, একটা ভালো প্রতিষ্ঠান হলে, একটা ভালো কলকারখানা হলে কিন্তু আমরা আপনাদের দিলাম। হয়তো আমার ভাই, আমার চাচা, আপনার ছেলে, আপনার ভাই কিন্তু সেই কলকারখানায় কাজ করবে, সেই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। সেই লাভগুলো যেহেতু আমাদের দায়িত্ব হচ্ছে ওনাকে ঘুরতে, ওনার জন্য কাজ করে আমরা সংসদে কিভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো। সেই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আগামী রাষ্ট্রীয় তারেক রহমান জিন্দাবাদ। আমার আপনার এবং লক্ষ্য জনতার শেষ আশ্রয়স্থল, শেষ ভালোবাসা ধন্যবাদ। ছাত্রদের সংগ্রামী আহ্বায়ক কাকুরকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 12 সদস্য ইউনিয়ন যুব দলের অন্যতম পরিশ্রমী স্নেহভাজন ভাতিজা রেজাউল করিমকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, আচ্ছা ঠিক আছে।
সম্মানীয় সভাপতি আমার ছত্ররাজন চাচা জনাব আব্দুল হাই চেয়ারম্যান, প্রধান অতিথি যিনি হালুয়াঘাট দুবাগড়া গণমানুষের নেতা, সমগ্র বাংলাদেশকে তিনি চুষে বেড়ান, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হালুয়াঘাট দুবাগড়ার গর্ব, মাটির মানুষের নেতা জনাব সৈয়দ ইমরান সালেক পিরজাই উপস্থিত আছেন। আমরা গর্বিত। আমি সবার নাম নিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমার নেতা সৈয়দ ইমরান সালেক পিরজাই, আপনারা জানেন গত 18 জুলাই আওয়ামী লীগ স্বৈরাচার চক্রান্তের শিকার হয়ে মামলা হয় আমার উপরে, আমি গ্রেপ্তার হয়ে যখন জেল কেনেছিলাম, তখন আমাদের ময়মনসিংহ মহানগরের সিনিয়র নেতা অথবা শফিক স্যারের সাথে আমি একই সাথে ছিলাম। তখন উনি বলেছিলেন, তোমরা জানা তোমরা হালুয়াঘাটে কি পেয়েছ, সমগ্র ময়মনসিংহের মানুষের ওনার হাত দিয়ে আসবে। তাহলে আমরা বলতে চাই, যেহেতু সময় কম, আমি বিজয়িত করতে পারতেছি না, আমার অনেক কথা ছিল, আমি বলতে পারতেছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর যে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আনোয়ার হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি আনোয়ার হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সহযোগিতা বন্ধু আমার এরপর যে জাতীয় করার জন্য আহ্বান করাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এছাড়া আমাদের দোকান বন্ধ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 11, 12, 6, 7 ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব আলহাজ সৈয়দ ইমরান সালেক পিরজাই। আজকে এখানে শীতবস্ত্র বিতরণের জন্য আমরা সকলে আসছি, কিন্তু আমাদের নেতা সৈয়দ ইমরান সালেক পিরজাই মানুষের সুখে দুঃখে সব জায়গায় উনি আছেন। কারণ কিছুদিন আগে দেখছেন যে এই বন্যা হয়ে গেল, এই বন্যায় উনি আমাদের সাথে এই পেট পর্যন্ত বাড়িতে নামিয়া এই জনগণকে সহযোগিতা করেছেন। তাই আমরা উনাকে মাটি ও মানুষের নেতা এই জন্যই বলি, কারণ উনি থাকেন সবসময় জনগণের পাশে সুখে দুঃখে। আর উনি স্বপ্ন থেকে এই হালুঘাটকে উনি আলুঘাটে হালুঘাট করবেন, এই আলুঘাটে হালুঘাট এবং দুবাগড়াকে এই কল কারখানার মাধ্যমে এই হালুঘাট দুবাগড়াকে উনি উন্নয়ন করবেন। উনি স্বপ্ন দেখেন এই হালুঘাটকে সুন্দর একটি হালুঘাট করার জন্য। কারণ আমরা উনাকে কিছুই দিতে পারি নাই, উনি কোনোদিন এমপি হন নাই, মন্ত্রী হন নাই। তাই সামনে হয়তো সুযোগ আসতেছে, তাই আপনাদের কাছে ওরাই তো আহ্বান জানাই, ওনাকে যদি আমরা সুযোগ পাই সকলে একটা ভোট ভোটকে দিয়ে ওনাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আনোয়ার ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এরপর যে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হালুয়াঘাট পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মাইনুদ্দিন বাবুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, আজকে বিতরণের জন্য মাননীয় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রান্তীয় নেতা সৈয়দ ইমরান সালেক পিরজাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মঞ্চে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও আমার সম্মুখে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ,
আপনাদের উপস্থিতি সংক্ষিপ্ত একটি কথা বলবো। আপনারা যারা এখানে ফোনে উপস্থিত হয়েছেন এবং যারা এখানে উপস্থিত হতে পারে নাই, আপনাদের মাধ্যমে আমি একটা নিউজ সারা এলাকায় পৌঁছাতে চাই। আপনারা জানেন আমরা রাজনীতি করি, ভোটের রাজনীতি করি, তাই এখন একটা অপপ্রচার আছে বিভিন্ন জায়গায় যে সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেব নমিনেশন পাবে কি পাবে না। আমি আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচারণা জানতে চাই। আপনারা বলে আপনারা তাদেরকে জবাব দিয়ে দেবেন যে রাজনীতি করতে যারা নেতৃত্ব দিতে আসে তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য। বিগত দিনে যখন বিএনপি ক্ষমতায় ছিল না, আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যখন বিএনপি ছিল ক্ষমতায়, তখন সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেব কোনো পদে ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না। এই হালুয়াঘাট দুয়ারা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে, তার একটা প্রমাণ আমাদের ছিল। তাই সামনে আমাদের কিছুদিন আসছে, হয়তো বা নির্বাচন আসলে নিশ্চিত বিএনপি ক্ষমতায় যাবে। আর সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেবের মতো লোককে আমরা যদি এমপি বানাতে পারি তবে নিশ্চিত আমরা নেতৃত্ব পাবো। তাহলে আপনাদের মাধ্যমে এটা জানতে চাই, যারা প্রচার করবেন, যারা এই কথাগুলি বলে তারা এই ধরনের উচ্চবাচ্য যেন প্রকাশ না করে আপনারা ডাক বাংলা জবাব দিয়ে দেবেন। আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি, যোগ্য সময় পেয়েছি, এই সময়ে আমরা ছেলে প্রিন্স সাহেবের মুখোমুখি আমরা এমপি বানাবো, মন্ত্রী হিসাবে দেখতে চাই। তারা যেন এর কোনো প্রতি উত্তরে কিছু বলতে না পারে, এই কথাটা আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাবুল ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে একটি বিষয়ে অবহিত করতে চাই। আমি হালুয়াঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেক। আমাকে রাত্রি অন্ধকারে রাত্রি 2:55 আমার বাসা থেকে আমাকে অ্যারেস্ট করে এই জালিম সরকার, স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার আজকে যিনি চুরি করে এই দেশ থেকে পালিয়েছে। প্রিয় ভাইয়ার আমার, এই আওয়ামী লীগ সরকার আমাকে 21 দিন সরকারের নির্যাতন আমাকে কারাগারে করতে হয়। এটুকু বিষয় বলার জন্য আমি দু চারটি কথা বললাম। সরকারের সহযোগিতা ভাই বন্ধু আমার, আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদিকা পুষ্পারা নুরু আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি দ্রুত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে শীত বিতরণ অনুষ্ঠানে আজকে কাশিরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাটিয়া মানুষের নেতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের লিডার সৈয়দ ইমরান ছেলে প্রিন্স ভাই এবং বিশেষ অতিথিবৃন্দ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং সম্মানিত সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং বর্তমান চেয়ারম্যান সভাপতি এবং এই 4টি ইউনিয়ন থেকে আগত আমাদের সম্মানিত মা ও বোনেরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলতে গেলে কথা যদি বাধা আসে তাহলে কথা সব শেষ হয়ে যায়, এটাই ছিল স্বাভাবিক। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা আজ মাঠে কাজ করছি। আপনারা যাকে যেই নেতাকে কাছে পাবেন তার জন্য কাজ করবেন এবং বিএনপির জন্য কাজ করবেন, ধানের শীষের জন্য কাজ করবেন। ধানের শীষের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় সেই কাজটা আপনারা করবেন। ধানের শীষ যদি পাস হয়
তাহলে আমাদের দেশ শান্তি হবে, আমরা শান্তিতে থাকতে পারবো। এবং আমাদের পিউরিফাই যদি পাস করে তাহলে আমরা হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাট দেখতে পাবো। আমরা পিউরিফাইয়ের সাথে আছি, আপনারা থাকবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মহিলা নেত্রী বনবসুধ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদিকা তার বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য গুরুত্বভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সদস্য এবং ৯ নং রায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ৬ নং বিন্দুরা ইউনিয়নের সংগ্রামী সমন্বয়ক, বিন্দু রাষ্ট্রবাদন কর্তৃত্ব জনাব মিজানুর রহমান মিজান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালুয়াঘাট উপজেলা শহরের মানুষের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ৭ নং সাকুয়া ইউনিয়নের সম্মানীয়, ১২ নং সবিউসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাই সাহেব, আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং শীতবস্ত্র আপনাদের মাঝে বিতরণ করবেন, উনি নিজেই আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব আলহাজ সৈয়দ আমরান শরীফ ভাই, মঞ্চে উপস্থিত আছেন ময়ূরভঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আসলামিয়া বাবুল ভাই, আরো উপস্থিত আছেন ময়ূরভঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য আবু হাসান বদিন কবির এবং ১২ নং সদস্য ইউনিয়নের সম্মানিত সমন্বয়ক, ১১ নং আমতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, ১১ নং আমতলী ইউনিয়নের সমন্বয়ক জনাব মুরাইম হোসেন খান আলম, সাবেক চেয়ারম্যান ১২ নং সদস্য ইউনিয়ন, ময়মনসিংহ উত্তর জেলার মহিলা সম্পাদিকা জনাব হুসনা মিলু এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, যারা আজকে শীতবস্ত্র গ্রহণ করবেন, আমার সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, শীতের দিন, আর আপনারা যে ইউনিয়ন থেকে এসেছেন বিল্ডিং সাপ্লাই, আপনাদের পুরোর কাজ চলছে, সেজন্য বক্তব্য দীর্ঘায়িত করব। অনেকেই বক্তব্য দিয়েছেন, সেদিকে আমি যাব না। আপনারা দেখেছেন আলহাজ সৈয়দ আমরান শরীফ সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের শাসনের সময় থেকে এই ১৭টি বছর এবং বর্তমান পর্যন্ত হালুয়াঘাট ডুমুরিয়ার প্রত্যেকটি অঞ্চল চুষে বেড়ায় চলেছেন এবং আওয়ামী লীগের শাসনের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, কোনো মিটিং মিছিল করার সুযোগ ছিল না। বিএনপি নেতা কর্মী, অঙ্গ সহযোগীদের নেতা কর্মীদেরকে দেখলেন আওয়ামী শাসনের গুন্ডারা আমাদেরকে বের হতে দিত না, প্রশাসনের মাধ্যমে আমাদেরকে কোনো মিটিং মিছিল করতে সুযোগ দেওয়া হতো না। তারপরে ওই বাধা উপেক্ষা করে আমাদের নেতা সৈয়দের নাম শরীফ সাহেব এই আওয়ামী লীগ শাসনের ১৭ বছর এই হালুয়াঘাট চুষে বেড়েছেন আপনাদের মাঝে সহযোগিতা পাওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। আজ অন্তত আপনাদের সাথে উনি আছেন। 15ই আগস্টের আগে আপনারা দেখেছেন কোন নেতা হালুয়াঘাটের কোন জায়গায় মিটিং মিছিলে তাদেরকে দেখা যায় নাই। 5ই আগস্টের পরে কিছু নেতা হালুয়াঘাট ধোঁয়াওয়ালা রাগী ভাগ করেছে, কিছু কিছু জায়গায় মিটিং মিছিল করেছেন, এখন আর ওনাদেরকে দেখা যায় না। আপনারা দেখেছেন এবং জানেন যে কুকিল কিন্তু নিজের বাসায় ডিম পারে না, অন্য পাখির বাসায় ডিম পারে, বাইরে চলে যায়। আর
যে পাখিটাই নিজের বাসায় ডিম পারে সবসময়, সেই পাখিটাই তো আমাদের প্রয়োজন, নাকি বলেন আপনারা? এই 17 বছর ধরে যে পাখিটা আমাদের মাঝে বিচক্ষণ করছেন, আমাদের মাঝে চষে বেড়াচ্ছেন, আপনাদের পাশে দুঃখে সুখে সব সময় আপনাদের কাছে আছেন, সেই মানুষটি হলো আমাদের নেতা সৈয়দ ইমরান সাহেব। আজকে আপনাদের মধ্যে কমল বিতরণ করছেন। বন্যার সময় উনি প্রত্যেকটি বন্যা এলাকায় আপনারা দেখেছেন ত্রাণ নিয়ে গেছেন, কলায় পানি কোমর পানিতে হেঁটে উনি ত্রাণ বিতরণ করেছেন। তারপরে বন্যা ক্ষতিগ্রস্তদের লোকজনের মাধ্যমে চিকিৎসার জন্য উনি ত্রাণ শিবির করেছেন। যারা অসহায় মানুষ, ঘর বাড়ি ভাঙিয়ে গেছে, একবারে অসহায় মানুষ, তাদের মাঝে তিনি 200 বান্ডেল টিন বিতরণ করেছেন। তারপরেও কি আপনাদের বুঝায় বাকি আছে যে এই লোকটা নমিনেশন পাবে না? আপনারা বুঝেন, আপনাদের কাছে বিচারের দায়িত্ব দিলাম। আর যারা সরকারি ভাবে বিএনপির পক্ষ থেকে একটি কম্বল দেওয়ার সুযোগ থাকে না, তাদের কি কেন্দ্রীয় নির্বাচন সভা তারেক রহমান নমিনেশন দিবে কিনা সেটা আপনাদের কাছে বিচার করবে। আমি বক্তব্য দিতে দীর্ঘায়িত করবো না। আপনারা কম্বল নেবেন, ভালোভাবে নেবেন। এই নেতাকে আমরা যদি আগামী সংসদ নির্বাচনে ওনাকে আপনাদের সহযোগিতার মাধ্যমে সংসদ নির্বাচন করে উনকে বিজয়ী করতে পারি, আপনারাও আস্থাভাজন থাকবেন এবং বিশ্বাস করবেন যে আমাদের সৈয়দ ইমরান সাহেব 3-4টা ক্যাবিনেট ভালো একটা মন্ত্রী হিসাবে আপনাদের কাছে ফিরে আসবে। মানুষের জন্য উনি যে স্বপ্ন দেখেছেন যে হালুয়াঘাট ধোঁয়াকে সোনার একটা উপজেলা হিসাবে, একটা সংসদীয় আসন হিসাবে তিনি দেখতে চান, আমার বিশ্বাস এবং আপনারা বিশ্বাস করবেন উনি একজন ক্যাবিনেট মন্ত্রী হবেন এবং হালুয়াঘাট ধোঁয়ার মানুষকে এখন যে বর্তমান অবস্থা আছে সেই বর্তমান অবস্থাকে একটা সুন্দর একটা উপজেলা হিসাবে গড়ে তুলবেন এই প্রত্যাশা রাখছি। এবং আগামী নির্বাচনে আপনারা মা বোনেরা যারা আছেন, আপনাদের অধিকার আছে, আপনাদের সমান অধিকার। আপনারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে এর জন্য আগামী সংসদ নির্বাচনে আপনার ভোট চাইবেন, সহযোগিতা করবেন, মানুষের কাছে নেবেন, মেয়েদের কাছে নেবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর আপনারা পুরুষ যারা আছেন, আপনারা প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে, গ্রামে, ইউনিয়নে আপনারা সহযোগিতার মাধ্যমে ওনাকে সংসদ নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে এবং আমার নেতা সৈয়দ ইমরান সাহেবের জন্য দোয়া করবেন। উনি যেন আপনাদের কাছে 17 বছর পর্যন্ত জীবন যেভাবে ছিলেন আপনাদের কাছে আরো বেশি আপনাদের কাছে থাকতে পারে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমান মিজান ভাইকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সহিত বন্ধু আমার এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য গুরুত্ব আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমডি রহমানকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সদস্য দল ধর্মসম্মত দল শাখার অন্যতম সদস্য জনাব নজরুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সদস্য ইউনিয়ন যুবদলের যুবনেতা জাতীয়তাবাদী আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যুবনেতা খোকনকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যুবনেতা আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সদস্য ইউনিয়ন যুবদলের যুবনেতা সোলাইমানকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সদস্য, বাংলাদেশ সদস্য ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান এবং আন্তরিক ইউনিয়নের সরকারি সমন্বয়ক ছাত্রজন বড় ভাই এবং তিনজন রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব জনাব মুনির আলম খান প্রধান ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের হালুয়াঘাট উপজেলা মানুষের মাঝে
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সভ্য নেতা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব মহাসচিব সাহেব, উপস্থিত জেলার অন্যতম সদস্য আস্থার বাবু সাহেব, জেলা উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ভাই, উপস্থিত আমাদের বাংলা প্রতিষ্ঠানের ঘাটের সমন্বয়কারী বর্তমান সমন্বয়কারী 11 আন্তর্জাতিক 3 নম্বরের চেয়ারম্যান জনাব সাহেব, উনি আমাদের বাংলা প্রতিষ্ঠান ইউনিয়নের কোঅর্ডিনেটর, উপস্থিত আমার সাথে আমার নানান ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রহমান নিজাম, উনি সম্মানের দায়িত্ব পালন করতেছেন। উপস্থিত আমার উত্তর মনুষ্য বিএনপি নেত্রী নির্মলা, সময় আগে আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিএনপি সবাই অনুসরণের সবার প্রতি আমি সালাম আলাইকুম। আজকে হয়তো আমাদের আয়োজন শিল্প সমাজের অনুষ্ঠান, আজকে আপনাদেরকে আমি কথা লম্বা করবো, আমি একটু কথা বলবো। আজকে যারা আমার সামনে যারা উপস্থিত মা ও ভাইরা বোনেরা যারা আছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের আয়োজন। আমাদের একটা জিনিসই কিছুদিন আগে আমাদের সদস্য বলে গেছেন, আমাদের একটা লক্ষ্য সৈয়দ আহমদ বিন সাহেব হাওড়াঘাটের এমপি হবে এবং মন্ত্রী হবে। হাত ধরে আমরা এই কাজে অংশগ্রহণ করেছি, এখন আছি, আগামীতে থাকবো। কিন্তু শক্তিটা আমাদেরকে নিয়ে আমাদের শক্তি, যদি আপনারা আমাদের শক্তি দেন, আমাদের শক্তি আছে, আমরা আগাইতে পারবো। যদি আপনারা আমাদের শক্তি না দেন, আমরা আগাইতে পারবো না। দেখা যায় আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, এরপরে একটা বিরোধী শক্তি কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমি সকলের উদ্দেশ্য বলবো, সকলে চোখ কাছে রাখবেন, সে অপশক্তি আযুক্ত না পারে, যে কোনো মূল্য হোক প্রতিবাদ করবো, দেশ থেকে বিতর্ক করবো এবং আমরা আছি, থাকবো। আগামীতে আমরা সৈয়দ আহমদ সাহেবকে আমরা পিছনে দেখতেছি এবং মন্ত্রিসভা দেখতে পারি। সময় কম, সময়ের কারণেই কথা লক্ষ্য করবো না। আমি যারা উপস্থিতরা হয়েছেন, সাকুয়াই, বিলুরা, 11 নামতুল এবং 12 সদস্য 3 ইউনিয়নের যারা কর্মনীতি এসেছেন, আমরা তোমাদের দাওয়াত দিতে পারি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা এই কষ্ট করে এই কাম করতে দিন আমাদের এলাকা পুরো তারা হয়েছে, তার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পুরো আমাদের কারণে অনেকে আসতে পারেন নাই। আমরা এসেছিলাম, সবাইকে ধন্যবাদ জানাবো। বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। সকলের শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করে আমি আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বাংলাদেশ সদস্য ইউনিয়নের সদস্য চেয়ারম্যান জনাব মুলায়ম আলম খান তুফান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। পুরো ভাইয়ের আমার, বোনের আমার, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাওড়া উপজেলা শাখার সাবেক সম্মানিত সদস্য 11 আন্তর ইউনিয়নের সাবেক 3 নম্বরের চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ সদস্য ইউনিয়নের অন্যতম সমন্বয়ক জনাব ভদ্রভাই সদস্য ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা সদস্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই আব্দুল হাই সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অর্থাৎ সাহেব, এখানে উপস্থিত আছেন উত্তর জেলার সম্মানিত সদস্য ইসলামী বাবুল ভাই, এখানে উপস্থিত আছেন উত্তর জেলার সদস্য আবুল হাসনাত ভাই,
এখানে উপস্থিত আছেন এবং ধর্ম নিয়ে বিষয় চেয়ারম্যান এবং আমাদের উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন হাওড়া জাতির উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে 11-12 সকল বিন্দুবার সম্মানিত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার ডাকে উনি আমাদের প্রাণপ্রিয় নেতা। আমরা দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো, কারণ অনেক সময় হয়ে গেছে। আমি বলতে চাই এই যে আমাদের 15 বছরের প্রশাসনের কথা, আমি 11 আন্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং টানা 3 বারের চেয়ারম্যান। আমি আমার ইউনিয়ন পরিষদে দরবার চলাকালীন সময় পুলিশ আমাকে ধরে নিয়ে যায় এবং জেলখানা ছিল। আমার নেতা সৈয়দ আহমদ সালেহদ্দিন সাহেব উনি জেল কেটেছেন। আমরা আমাদের দুঃখের কথা কিংবা আমাদের কষ্টের কথা আমরা যাকে জানাবো, উনি বাংলাদেশের পরীক্ষিত ব্যক্তি দেশনায়ক তারেক রহমান সাহেব। উনি এমন কোনো কষ্ট নাই উনি করে নাই, উনি এমন কোনো সাজানো আয়োজন উনি ভোগ করে নাই। উনি এখন পর্যন্ত দেশের বাইরে। ওনার মা আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, উনি নিজেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং খেলাধুলের নামে মিথ্যা মামলা হয়েছে এবং সাজা হয়েছে। আমরা বুঝতে পারি এই দুঃসময় আমাদের রাস্তাঘাটে, আমাদের আশেপাশে, আমাদের হাওড়াঘাটে আমাদের কাছে কলকাতা ছিল। আমরা এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আপনারা জানেন বিগত 20 বছরের মধ্যে আমাদের হাওড়াঘাটে যে উন্নয়ন হয়েছে, বিএনপি যখন পাওয়ারে ছিল, আমাদের এই সৈয়দ আহমদ সালেহদ্দিন সাহেব তখন আমাদের কোন জনপ্রতিনিধি ছিলেন না, কোন ব্যক্তিগত ওরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের হাওড়াঘাটে ছিলেন না। কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি হাওড়াঘাটের অধিকাংশ রাস্তার নাম ফলক ছিল সৈয়দ আহমদ সালেহদ্দিন সাহেবের উদ্বোধন করা হয়েছে নাম ফলক। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি ওনার উন্নয়ন হচ্ছিল। উনি যখন জনপ্রতিনিধি ছিলেন না তখন যদি এত উন্নয়ন করে থাকেন, তাহলে আজকে আমরা যে পর্যায়ে পড়েছি, আমাদের এই 5ই আগস্টের পরে আমাদের এই বাংলাদেশের যে অবস্থান হয়েছে, এবং আমরা সামনে যদি নির্বাচন হয় এবং বিএনপি নির্বাচনে আসবে এবং ক্ষমতায় আসবে আমরা আশা করি, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা যদি আমাদের এই সঠিক প্রার্থীকে আমরা নির্ণয় করতে পারি, এবং অবশ্যই আমরা হাওড়াঘাটের একজন এমপি এবং আমরা একজন মন্ত্রিত্ব আশা করতে পারি। যিনি জনপ্রতিনিধি না হয়ে হাওড়াঘাটের উন্নয়ন করেছেন, তাহলে উনি যদি জনপ্রতিনিধি হন, আমাদের হাওড়াঘাটের কি পরিমাণ উন্নয়ন হতে পারে সেটা আমরা অবশ্যই অনুধাবন করতে পারব। সম্মানিত ব্যক্তিবর্গ, আমরা হাওড়াঘাটে দেখেছেন আমাদের আরো 2জন প্রতিপক্ষ, 2টা দল আছে, 2টা গ্রুপ আছে। কে কোন সময় কোন অবস্থায় আপনাদের পাশে ছিল, আমাদের সামনে ছিল, আমরা সকলেই জানি। আমাদের এই সৈয়দ আহমদ সালেহদ্দিন সাহেব যতবার দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, আমাদের বিভিন্ন সময় উনি প্রাণ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই যে আমাদের বন্যার্থের সময় তারেক জিয়ার অনুদান হিসেবে তারেক জিয়ার ওই মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনার হাতে প্রাণ তুলে দিয়েছেন, এবং সেই টিম, সেই কম্বল, আমাদের অনেক কিছু আমরা ওনার মাধ্যমে পেয়েছি। তাহলে হাওড়াঘাট তো আরো 2জন দাবিদার দলের অংশীদার, ওনারা তারেক জিয়ার কি সামগ্রী পাওয়া সামগ্রী আমাদের মাধ্যমে দিয়েছে, সেই হিসেবে আমরা বিবেচনা করতে পারি যে আমাদের সামনের টিকিট কে পাবে। আমরা অনুধাবন করতে পারি যুগ্ম মহাসচিব মানেই যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে প্রতিমন্ত্রী সমন্বয় কাজেই আমরা ধরে নিতে পারি ওনাকে যেহেতু এই পদে আসীন করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তাহলে কেন ওনাকে এই পদে
পদায়ন করেছেন এবং আমাদের এই হাওয়াঘাটে কেন উনি এত মানুষের পাশে কাজ করতেছেন এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের টিকিট মোটামুটি 100% নিশ্চিত আমরা আশা করতে পারি। কাজেই আমরা ভুল ত্রুটি না করে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ভোট যাতে সুন্দরভাবে আমরা জয়ী হতে পারি সেই জন্য সকলকে মাঠে গ্রামে বাড়িতে কাজ করার অনুরোধ রেখে আজকের এই শিল্পী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিকে আমার 11 আঞ্চলিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জনতা জিন্দাবাদ। ধন্যবাদ। বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য ও পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ সদস্য ইউনিয়নের ছাত্র নেতা শাহিনকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এমআর আলামিনকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্র নেতা হেলালকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নোমান শেখকে সংগ্রামী সহযোগিতা বন্ধু আমার ও পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সদস্য ইউনিয়ন যুবদলের যুবনেতা জাকারিয়াকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। যুবনেতা শামীমকে আমার ও পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার অন্যতম সদস্য হালুয়াঘাট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আলফাজ পরিবারের আস্থাভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ভাই জনাব আবাসাদ বদরুল করিম ভাইকে তার তোমার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 6 নং ভিন্ডরা ইউনিয়ন, 7 নং সাপুর ইউনিয়ন, 11 নং আমতল, 12 নং সদস্য ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 7 নং সাপুর ইউনিয়নের সম্মানিত সমন্বয়ক, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সাহেব এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, হালুয়াঘাট জেলার গণমানুষের জননেতা করিমের মাধ্যমে যিনি আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন, যিনি সদা সর্বদাই মানুষের আপদে বিপদে সর্বকাজে যিনি অংশগ্রহণ করেন, দিনে রাতে যিনি পরিশ্রম করে আজকের পর্যায়ে উন্নীত হয়েছেন, হালুয়াঘাট জেলার মাটি মানুষের শ্রদ্ধাভাজন নেতা, আগামী দিনের ধানের শীষের প্রতীকের প্রার্থী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ শেখ ইমরান সাহেব এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য জনাব আসলাম বাবুল এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সম্মানিত সদস্য, দারা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মুজানুর রহমান এখানে উপস্থিত রয়েছেন। 11 নং আমতল ইউনিয়নের সমন্বয়ক 12 নং তারেক রহমান সাহেবের সহযোগিতায় এবং সৈয়দ ইমরান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আজকে আপনারা কম্বল গ্রহণ করতে এসেছেন। হালুয়াঘাটের রাজনীতিতে হালুয়াঘাট জেলার বিগত দিনের আন্দোলন সংগ্রামের বিগত সময়ে একমাত্র নেতা যিনি একাধিক মামলা রয়েছেন এবং 90 দিনের অধিক জেল কেটেছেন, কেন্দ্রীয় কারাগারে যিনি জেল কেটেছেন সেই শ্রদ্ধা নেতা সৈয়দ ইমরান সাহেব। বিগত দিনে আপনারা দেখেছেন হালুয়াঘাটের আন্দোলন সংগ্রামের সর্বকাজে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই বেশি সরকার হাসিনা সরকারের পতনের লক্ষ্যে উনি হালুয়াঘাট থেকে শুরু করে দুবার প্রতিনিধিত্ব করেছেন।
নেতৃত্ব দিয়েছেন, উনি আন্দোলন সংগ্রামে ছিলেন। বিগত সময়ে 1991 সালে যখন বেগম খালেদা জিয়া এই সরকারে ছিলেন, পরবর্তী সময়ে তিনি সরকারে ছিলেন, হালুয়াঘাটে ওনার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কাজেই কর্মের মাধ্যমে আজকে একটি জিনিস পরিষ্কার হয়েছে, আজকে একটি জিনিস বলার অপেক্ষা রাখে না। আজকে আপনারা যারা বলছেন তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। কাজেই এই অপপ্রচারে আপনারা না ভুলে সত্য কথাকে অবলম্বন করে আগামী দিনে দরিদ্র সংগঠিত করেন, সকলে ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী যারা আত্মশক্তিশালী করেন। আগামী দিনে গানের সৃষ্টি বিজয়ী করেন। আগামী দিনে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের সরকারকে একটি শক্তিশালী সরকারের রূপ দেওয়ার জন্য আপনারা কাজ করেন। আগামী দিনে হালুয়াঘাটের উন্নয়নের কাজটাকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে সরকার মাতালে তিন সাহেবকে ভোট দেন, গানের শীষে ভোট দেন। সবাই সংগঠিত থাকেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন। সকলকে নিয়ে আগামী দিনে সরকার মাতালে তিন সাহেব করবেন, সকল সমস্যার সমাধান করবেন, সকলে সুযোগিতে থাকবেন, সকল কাজে অংশগ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং তিন সাহেবের ধানের শীত প্রতিকে আপনারা ভোট দেবেন। এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, শহীদ আহমদ তিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রান্তীয় সত্তাবাদী ভাই, আমার শ্রদ্ধাশীল কবি ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা আমার, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, আস্থাভাজন ব্যক্তিত্ব, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধা বড় ভাই জনাব আসলাম মিয়া বাবুল ভাইকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই হেদিক জানেন 6, 7, হেন্দে হেন্দে 11, 12 চারটি ইউনিয়নের জায়গা আছে না মানুষের মধ্যে কম্বল বিতরণের এই যে ফাঁকা আছে অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি ইউনিয়নের তিনটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হাই, মন্ত্রী উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত নেতা 11 নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সুজুদুর রহমান উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম সদস্য উত্তর জেলা শাখা আল্লাহ ফজলুল কবির মঞ্চে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা মানব ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান মঞ্চে উপস্থিত আছেন, 12 নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুনায়ন আলম ফুকন উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা গত বছর এই দিনে এই সময় কোথায় ছিল কেন্দ্র কারাগারে ছিল। আজকে আমরা পেয়েছি। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আমাদের সরকারের হাজার মানুষ জেলে ছিল, এখানে অনেক বর্তমান জেলে ছিল, হাজার মানুষ বাংলা ছিল। আজকে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে নির্বাচন হবে। বর্তমান যে একটি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনে একটি নির্বাচন হবে আগামীতে। জনপ্রধান সাহেবকে আপনি প্রধান অতিথি মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতি পেয়ে উনি আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আসলাম বাবুল ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা আমার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠান আজকের
অনুষ্ঠানের সভাপতিকে অনুমতি দিয়েছেন। এটাকে বক্তব্য দিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আল্লাহবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সদস্য ইউনিয়নের সাবেক তিনবার চেয়ারম্যান ওনার আব্দুল ভাই সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই তারুণ্যের অহংকার, আমাদের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিরুরা স্বদেশী আমতুল ইউনিয়নের শীত বস্ত্র কম্বল বিতরণের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তারেক রহমান, আমাদের মরহুম জিয়াউর রহমান বীর উত্তম, ওনার অনুসারী, তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার অনুসারী, যিনি আজকের এই প্রধান আকর্ষণ ইমরান সাহেব প্রি সাহেব, আমাদের আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত আছেন। মঞ্চে আমার সাথী ভাই আসলামিয়া মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক সভাগার জাতীয়তাবাদী দল বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাটের নেতা, যিনি আমাদেরকে পরিচালিত করেন, অমিত সাহেব, সাবেক হালুয়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির বর্তমান সদস্য। উপস্থিত আছেন আমার সাথী ছোট ভাই মিজানুর রহমান মিজান, হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য, জাতীয়তাবাদী দলের সদস্য এবং তারা ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান, যিনি বিন্দুরার ডিপ্টি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। উপস্থিত আছেন আমার সেলফি আলমগীর আলম ফুকন, আমাদের হালুয়াঘাট জাতীয়তাবাদী দলের সদস্য, এবং উপস্থিত আছেন আমার সেলফি ছোট ভাই, যিনি এই সদস্য ইউনিয়নের ইউনিয়ন জনাব শহীদ আমার জাতীয়তাবাদী দলের উনি সদস্য। উপস্থিত আছেন আমাদের যুবদল, ছাত্রদল, অন্যান্য অঙ্গ সংগঠনের লোকাবৃন্দ, সকলের এই ব্যস্ততার কারণে সকলের নাম উচ্চারণ করা সম্ভব ছিল, এই কারণে আপনার প্রশ্ন নেবেন না। আর যারা উপস্থিত হয়েছেন কম্বল বিতরণের অনুষ্ঠানে, আমি আপনাদেরকে বলবো সামনে জায়গা রেখে আপনারা ওই সাইডে বসেন, দয়া করে এদিকে আসলে আজকের এই অনুষ্ঠানের বিষয়টি অর্থবহ হবে। দয়া করে আপনাদেরকে অনুরোধ রাখছি আপনারা সামনে এসে পড়ে, আর যাদের যাদের স্লিপ আছে আপনারা সামনে বসে পড়েন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের তারুণ্যের অহংকার আপনারা দেখেছেন, যারা কম্বলের স্লিপ পেয়েছেন তারা সামনে আছে। আপনারা যেখানে বসা আছেন সেখানে বসবেন, কেউ চেয়ার ভেঙে সামনে আনবেন না। এই শাহিন, কেউ চেয়ার সামনে আসবে না, কারণ আমরা খেয়ে যেয়ে আপনাদেরকে দিব, আমাদের যাওয়ার জন্য তো জায়গা দিতে হবে। সেই জন্য আমরা প্রত্যাশা করে আপনারা তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। অনেক আগে